দেশে গত 14 সেপ্টেম্বর থেকেই প্রাকবর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানাতে প্রাকবর্ষা বিদায় নিয়েছে। বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে ভাতিন্দা, ফতেহাবাদ, পিলানি, আজমের, দিশা এবং ভুজ পর্যন্ত বিস্তৃত। আগামী 48 ঘন্টায় পাঞ্জাব এবং হিমাচল থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজোর আগে এই বর্ষা বিদায় নেবে না। লক্ষ্মী পুজোর পর থেকে এই প্রাকবর্ষা বিদায় নিতে পারে। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এটি ঝাড়খণ্ড থেকে বাংলার ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামীকাল পর্যন্ত বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। আজকের পর আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলায়। তারপর আগামী পরশুদিন এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম হবে। তবে ওই দিনও বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। মহালয়ার দিন পশ্চিমা অঞ্চলের জেলাগুলি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2-3টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার দিন পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের 2-3টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর আগামী 2 দিনেও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে এই বৃষ্টি। এদিকে আজ কলকাতায় মাঝে মধ্যেই পরিষ্কার আকাশ এবং কখনো কখনো আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। আঞ্চলিকভাবে বা বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃষ্টির আগে এবং পরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা গড়ে 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে চলেছে। আর বাতাসে তাপমাত্রা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এই মুহূর্তে সমুদ্রে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আরও কিছুদিন ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। জানা যাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 3.1 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যে কারণে উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসের সতর্কতাও রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 8 জেলায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতেই। ওই সমস্ত এলাকাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম হবে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ওই দিনও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টি না হলে অস্বস্তিও চরমে উঠবে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণ জারি থাকবে। অতি ভারী বর্ষণের সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি রয়েছে আজ আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং সহ ওপরের দিকের 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় এই কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তর দিনাজপুর জেলায় থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সর্বত্রই। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতার পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র শহর জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। পুজোয় কি বৃষ্টি চলবে? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত অক্টোবর মাসের প্রথম 10 দিনের মধ্যেই প্রাকবর্ষা বিদায় নিতে শুরু করে সমগ্র বাংলা থেকে। কিন্তু এই বছরের পুজো সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকেই শুরু।
তাই বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলাতে আপাতত প্রাকবর্ষা আরও বেশ কয়েকদিন স্থায়ী থাকবে, তাই এবারের দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব বিহারের ওপরে যে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত ছিল তা বর্তমানে পূর্ব ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। এই দুয়ের মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এ রাজ্যে। তার জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর আগামী 2 দিনেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই 2 দিনেও হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে। শনিবার থেকে রবিবারের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি চলবে। এই 2 দিনেও জারি থাকবে হলুদ সতর্কতা। আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই 5 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার দিন শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইবে। জারি থাকবে হলুদ সতর্কতা।